أولئك أصحاب النار أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি তায়েফের কথা ভেবে কাঁদি শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا كشف التجى بجمال
حسنت جميع خصاله যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কোনাবাড়ি ফরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 65তম বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিল 2023 8 অক্টোবরে অনুষ্ঠিত। আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ তফিজ উদ্দিন মোল্লা, পৃষ্ঠপোষকতায় সামাজিক ব্যক্তিত্ব জনাব শাহ আলম সরকার মোহরি সাহেব, প্রধান অতিথি সাবেক মন্ত্রী মহোদয় জনাব আব্দুল লতিফ বিশ্বাস, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহধন্য আমার অনুজ নন্দিত আলেমে দ্বীন মাওলানা সাইফুদ্দিন বিন মুয়াজ্জিম হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো, সুস্থ থাকার মতো শ্রেষ্ঠ একটি বরকত, শ্রেষ্ঠ একটি নিয়ামতকে সাথে নিয়ে যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে জান্নাতের বাগানে, জান্নাতের টুকরায়, গুনাহ মাফের জায়গায় আসার বসার সুযোগ যিনি করে দিলেন, শুকরিয়া জ্ঞাপন করছি, শুকর গুজার হচ্ছি, শুকর আদায় করছি। সমস্বরে জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে? কোনো আপত্তি আছে কারো? আচ্ছা, মোনাজাত না করে যাবেন কারা? হাত তুলে। এমন কেউ কে আছেন? এইটুকুন কথা আমার বলা লাগতো না যদি একটু আগে ওঠা যেত। মাদ্রাসার মাহফিল অনেক তাদের অ্যারেঞ্জ থাকে, প্ল্যান থাকে।
কালেকশনের বিষয়গুলো থাকে। এই জন্য একটু দেরি হলো, তবে মাহফিলের মূল যৌবন কিন্তু আমরা পার করেছি। যেরকম মানুষের যৌবন কাল 25 থেকে 40 বছর, 40-এর পরে চোখে কম দেখে, চামড়া ঢিল হয়, দাঁত পড়তে থাকে, হুঁশে খাটো হয়ে যায়, মেজাজ বেড়ে যায়। তো মাহফিলের একটা মূল যৌবন হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। তো সেই 9টা থেকে 11টা যৌবন পার করে আমি উঠছি বুড়াকালে। এই সময় একটু মানে স্মৃতি শক্তিটা লোপ পায়, ঘুম পায়, একটা ক্লান্তি থাকে। তো যদি আপনারা আমাকে সাহস দেন, অভয় দেন যে আমরা হুজুর দোয়া করেই যাব, তাহলে আমি আলোচনা দীর্ঘমেয়াদী করব ইনশাআল্লাহ। সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আরেকটু বলে দিই, যদি কেউ উঠতে নেয় একটু পাঞ্জাবিটা টেনে ধরবে, আবার যেন ছিঁড়ে না যায়, একটু মহব্বত করে ধরবে, কারণ এটা যাওয়ারই সময়, এটা কিন্তু আসার সময়, এটা কি যাওয়ার সময়। সম্মানিত হাজিরিন, আসুন আমরা যে কিতাব নিয়ে বসেছি, এই কিতাব তো পৃথিবীর কারো লেখা না। কোন লেখকের কি লেখা বই এটা? কেউ রচনা করেছে মনে হয়? এটা রচনা কার? আকাশ যিনি বানিয়েছেন তিনি এটা রচনা করেছেন। সুবহানাল্লাহ। আকাশ যার, এই কিতাবও তার। আকাশ থাকবে না কিন্তু কিতাব থাকবে, সূর্য থাকবে না কিন্তু কিতাব থাকবে, আমি থাকবো না কিন্তু কিতাব থাকবে। যা দেখছি চোখে সব মখলুক, আর কোরআন হচ্ছে গায়রে মখলুক। কোরআন কোনো সৃষ্টি নয়, কোরআন হলো আল্লাহ তাআলার সরাসরি কথা। জোরে বলে সুবহানাল্লাহ। কে নাযিল করেছেন? কার জন্য? আমাদের জন্য। মরা মানুষ না জিন্দা মানুষের জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়া, জিন্দা লোকের জন্য আল্লাহ তাআলা এই কিতাবটা নাযিল করেছেন। কিতাব দিয়ে কি হবে? শুধু নামাজ হবে না সমাজও হবে? নামাজও হবে না সমাজও হবে? কিন্তু আজকে কোরআনটা আছে কোথায়? নামাজে। কিন্তু সমাজে কি আছে? সমাজে থাকলে তো 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হতো না? আস্তে কোন কথা, জোরে কোন, ঠিক কি না? পাচার হতো? শুধু বলে দেশকে ভালোবাসে কিন্তু টাকা রাখে না। সম্মানিত ভাইরা, ভালো হব তখনই যখন আমরা কোরআনকে মানব। এটাই তো সোজা কথা। মানব না কোরআন, ভালো হব না কখনো। মানব কোরআন, ভালো হয়ে যাব তখন। আমরা কোরআনটাকে মানব জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কোরআন যে আল্লাহর কিতাব, কোনো সন্দেহ লাগে কি আপনাদের? মনে হয় যেটা মনে হয় অনেক আগে পুরাতন হয়ে গেছে, এটা পাল্টাও, এরকম কিছু মনে হয়? এরকম মনে করার মতো দুঃসাহস পৃথিবীর কারো নাই। ওই আমেরিকার নাসা বলেন, বড় বড় গবেষণা কেন্দ্র বলেন, গবেষণাগার বলেন, সবাই কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো কোরআনের দিকে তারা চেয়ে থাকবে। সুবহানাল্লাহ। সম্প্রতি আমার কাতার সফর ছিল। কাতার বিশ্বের 1 নম্বর ধনীর তালিকায় যে রাষ্ট্র, সেটা হচ্ছে কাতার। কাতারে আমার প্রোগ্রাম ছিল, মাহফিল ছিল। ফেরার পথে আমি আসতে নিয়ে ভাবলাম, মেঘের উপর দিয়ে যখন বিমান চলছিল, বিশাল মেঘের স্তর, আল্লাহ তুমি এটাকে কেমনে ধরে রাখছো? এটার ওজন কি নাই? অবশ্যই ওজন আছে, এরকম মনে হলো আমার। তো আমি একটু সায়েন্স নিয়ে একটু ঘাটলাম, দেখি যে সেখানে মেঘমালা নিয়ে বিজ্ঞানীরা বলতেছে কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে, যার ওজন হলো 200 টন। আচ্ছা, কিউমুলিনাম্বাস নামে একটা মেঘমালা আছে, যার ওজন হলো 10 লক্ষ টন। তাহলে এই যে 10 লক্ষ টন মেঘমালা ভাসমান রেখেছেন এই মহাকাশে, মহাশূন্যে কে? আসতে বলবেন না কে? এটা সায়েন্স বিজ্ঞান বলছে হালে এসে, আর কোরআন বলছে 1500 বছর আগে। তাহলে বিজ্ঞান কোরআন থেকে
কোরআন বিজ্ঞান থেকে নিল? কোরআন বিজ্ঞান থেকে নিল না বিজ্ঞান কোরআন থেকে চুরি করল? বিজ্ঞান কোরআন থেকে চুরি করল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 12 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য, বিজলি দেখান, বিজলি হলো না। এই যে লাগামহীন বৃষ্টি হলো, কে দিলেন? আসতে বলুন না, কে দিলেন? আল্লাহ। আবার আজকে কি সুন্দর প্রজ্বলিত সূর্যের তাপটা আমরা পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিজলি দিয়েছি ভয় দেখানোর জন্য, আসার জন্য। আর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উত্থিত করি ভারী ভারী মেঘমালা। জোরে কোন সুবহানাল্লাহ। ভারী ভারী মেঘমালা। বিজ্ঞান বলছে 200 টন, 10 লক্ষ টন এক একটা মেঘমালার ওজন। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম করে আমি যদি তথ্য দিতে যাই, ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। বিজ্ঞান এবং কোরআন মিলে যায়। যেখানে মিলবে না ভাবতে হবে বিজ্ঞানের কিছু ভুল আছে, কোরআনের কোনো ভুল নাই। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা কোরআনটা শোনার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যত বক্তব্য দিয়েছেন, প্রথম শুরু করেছেন তার প্রশংসা দিয়া, এরপর পরিচয় দিয়েছেন কোরআন দিয়া। কোরআনটা আমরা খুলবো, সঙ্গে সঙ্গে তার পরিচয় পেয়ে যাই। কোন কিতাবের পরিচয় পেয়ে যাই? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে বুলন্দ আওয়াজে সবাই বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা ইয়াসিন, যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন খুব দামি সূরা বলে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেখানে কোরআনের বর্ণনা আগে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা রহমান হলো আল্লাহর সূরা। কার সূরা? বাকি সূরা কার? হ্যাঁ, এই সূরাটা স্পেশাল আল্লাহর সূরা, কারণ জান্নাতবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এমন সুন্দর আসর হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা রহমানের শুরুতে বলছেন আর রহমান। বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের কথা আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন, বান্দা এই কিতাবের ধারণা তুমি আগে নাও। আমি দেখেছি যেদিন আমার কোরআন তেলাওয়াত হয় না, সেদিন কেমন যেন শরীরটা ভালো চলে না। যেদিন আমার শুরুটা হয় কোরআন তেলাওয়াত দিয়ে, সেদিন আমার শরীরটা খুব চাঙ্গা থাকে। এটা আমার ব্যক্তিগত, আমার জীবনের অভ্যাস থেকে আমি বলছি। ঘুম থেকে উঠে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আপনি সারাদিন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে। সুবহানাল্লাহ। হয়তো ভাবছেন অনেকে, হুজুর আমি তো কোরআন পড়তেই পারি না। এটা আপনার ব্যর্থতা, এটা আপনার অযোগ্যতা, এটা আপনার অপূর্ণতা। কোরআন শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। এটা কি সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ, ওয়াজিব না ফরজ? বলেন কোরআন শেখা কি? নামাজ পড়া কি? নামাজ হবে না কোরআন না শিখলে, না পড়লে। যেটা না শিখলে নামাজই হয় না, সেই শেখার গুরুত্ব সবচেয়ে কম না বেশি? কোরআনের প্রথম হুকুম নামাজ না পড়া? বলেন নামাজ না পড়া? নামাজ পড়ো না কোরআন পড়ো? কোরআন পড়ো। যে মাদ্রাসার মাহফিল, সেই মাদ্রাসাটা কিসের মাদ্রাসা?
কোরআনের মাদ্রাসা যারা সাজিয়েছেন, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের বাগান সাজিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে এরকম বাগান সাজাতে পারে? সাজাই তো না, বরঞ্চ চেষ্টা করে এটা বন্ধ করা যায় কেন? এরকম তো লোক এই এলাকায় নাই, বন্ধ করার লোক আছে না নাই? মাহফিল কেন, কি হয়েছে? মাহফিল আলোচনা হবে না কেন? নাশকতার আশঙ্কা আছে। আচ্ছা, এখানে কোনো নাশকতা আছে? কোনো কিলে আছে? যাত্রা আস্তে যাত্রা, জুতা ফিকি, ঢেলাঢেলি, মারামারি, ছেঁড়াছেড়ি মাহফিলে আসতে পারে? মাহফিল আছে, নাশকতা তো ওই জায়গায় থাকা জায়গা। যারা মাহফিল নিয়ে নাটক করতে চান, আপনাদেরকে জাহান্নামে যেতে হবে। কোরআনকে নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। মুসলমান, কোরআন ছিল, আছে, থাকবে, তুমি থাকবে না। কোরআন ছিল, আছে, থাকবে। ইসলাম ছিল, আছে, থাকবে। আমি আপনি কেউ থাকবো না, সব একদিন বিদায় নেব। অহংকার কিসের? কি প্রাউড! যখন দেখবেন কারো ভিতরে অহংকার ঢুকে গেছে, ভাববেন ওর পতন খুব অল্প সময় হয়ে যাবে। আপনি যদি অহংকারী হন, আপনি ভাববেন যে আমার নিশ্চিত পরাজয়ের সঙ্গে অপেক্ষা। অহংকার কখনো বান্দা দেখাতে পারে না। অহংকার কার যোগ্যতা? আস্তের অহংকার করার যোগ্যতা কার? যার আকাশ, তার অহংকার করা যেতে পারে, তিনি অহংকার করতে পারেন। কিন্তু আপনি আকাশের নিচে থেকে আপনার অহংকার কিসের? আল্লাহ কোথায় বলেন? আল্লাহ কোথায় আছেন? অনেকে চিন্তা পড়ে গেল, কি প্রশ্ন করবে? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ নির্দিষ্ট একটা আসন তো আছে, একটা আয়াত আছে না? আয়াতুল কুরসি, গদির আয়াত। কিসের আয়াত বলেন? গোটা পৃথিবীতে 228টি রাষ্ট্র, এর মধ্যে প্রত্যেক দেশে সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। আমার দেশে তো এই সমস্যা নাই। আস্তে আমার দেশে সমস্যা আছে? আমেরিকায় নেই, ভারতে নেই, চীনে নাই, জাপানে নাই, কোরিয়ায় নাই। যেটা দেশ সেখানেই গদির সমস্যা আছে না নাই? আল্লাহ তাআলা গদির সমস্যার সমাধান দিয়েছেন আয়াতুল কুরসি দিয়ে। আর আমরা আয়াতুল কুরসি পড়ি হলো জিন ভূত তাড়ানোর জন্য। আমরা আয়াতুল কুরসি তাড়াই জিন ভূত তাড়ানোর জন্য। আর আয়াতুল কুরসি আল্লাহ তাআলা আয়াতুল কুরসি দিয়েছেন গদি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। গদি পৃথিবীর কারো নয়, গদি একমাত্র আমার আল্লাহ তাআলা। ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোথায় আছেন, তার আসনটা কোথায়, সবার জানা আছে। আয়াত আমার সঙ্গে মিলিয়ে পড়েন, সব পেয়ে যাবেন। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جل الله أكبر আমার আল্লাহ এত দূরে, কত দূরে আমার আল্লাহ। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কত ক্ষুদ্র একটা মানুষ, আমরা ক্ষুদ্র কত মাখলুক, দেখেন কত ছোট এই পৃথিবী। যে পৃথিবীতে আমরা বসবাস করছি, পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে ব্যাটিল জুইস একটা তারকা আছে, যে তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। একটা তারকা শুধু 33 কোটি গুণ বড়। এরকম কোটি কোটি তারকা নিয়ে আল্লাহ তাআলা একটা গ্যালাক্সি তৈরি করেছেন। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ব্যাটেল জুইস, আদ্রা, এই সমস্ত তারকাগুলো কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 500 বিলিয়ন, মিলিয়ন নাকি? 500 বিলিয়ন।
কোটি কোটি গ্যালাক্সি মহাশূন্যে আছে। এই মহাশূন্যের কথাটাই শুধু বললাম। মানুষ চাঁদের দেশে গেছে 70 দশকে নীল আর্মস্ট্রংরা চাঁদের দেশ সফর করেছেন। সেখানে তারা চাঁদের মধ্যে ফাটা চিহ্ন দেখতে পেয়েছেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ফাটা চিহ্ন আসলো কেন? কারণ নখের ইশারায় ফেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইনশাআল কামার। আমার নবীজি কত বড় বিজ্ঞানী ছিলেন। মানুষ চাঁদের দেশে গেছে, সূর্যের দেশে যেতে পারছে নাকি? যেতে পারে নাই। এখন এই লোকগুলো যদি ভাবে চাঁদ দেখলাম, একটু তারকা দেখতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী চাঁদ, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো যানবাহন না, কিন্তু নভোযান হচ্ছে অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 যদি কেউ চড়ে যেতে চায়, অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি সেকেন্ডে যায় 11 কিলোমিটার, প্রতি মিনিটে যায় 660 কিলোমিটার, প্রতি ঘন্টায় চলে হলো 39,000 কিলোমিটার। যদি কেউ 39,000 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি কেউ রওনা দিয়ে দেয় সে নভোযানে চড়ে, তাহলে তার এই প্রক্সিমা সেন্ট্রাই নামক প্রথম যে কাছাকাছি যে তারকাটা আছে, তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। সম্ভব? আচ্ছা, আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন না? আমার আলোচনার মধ্যে কিন্তু তারনের বান্দারে কলা খাইছি ইন্দুরা হাবিজাবি এগুলো আমি বলি না। আমার অভ্যাসটা নাই। আমার আলোচনা 24 বছর। 2002 সালে তামাই মাহফিল থেকে আমার এই এলাকায় আসা শুরু। 2002, এখন 2000 কত? 21 বছর আগে আমি এই বেলকুচি থানায়, বেলকুচি উপজেলায় আমার প্রথম আসা হয়েছে। বেলকুচির এমন কোন ইউনিয়ন নাই আমি যাই না। এলাকার মাটি, মানুষ, ভাষার সঙ্গে আমি পরিচিত। কোন নেতা কোন দল করে তাও জানি। কথা বোঝেন? সবাইকে চিনি, সবাই আমার আপনজন। তবে এই 24 বছর মাহফিল করে এটাই বুঝলাম, ওয়াজ শুধু করেই সমাজ পরিবর্তন করা যাবে না। সমাজ পরিবর্তনের জন্য কোরআনটাকে জায়গা মতো পাঠাতে হবে। আস্তে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কথা আছে, আস্তে আস্তে শুনতে হবে। কিন্তু একজন জুতা হাতে নিচে চলে যাচ্ছে। ও একটু অসুস্থ মনে হয়। আচ্ছা ঠিক আছে, বসেন। বেলকুচির মানুষ ভদ্র। আমি রিয়েলি আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে খুশি করার জন্য বলছি। খুশি করার জন্য বললে তো আল্লাহ আমাকে ধরে ফেলবে। অন্যান্য অঞ্চল থেকে একটু ভিন্ন, একটা স্বতন্ত্র কিছু গুণ আছে এলাকার মানুষের। বলি আলহামদুলিল্লাহ। বেশি না বলি আবার ফুলে উঠবেন, বেশি না। তাহলে সামান্য সবচেয়ে নিকটবর্তী একটা তারার দেশে যেতে সময় লাগতেছে 39,000 পার আওয়ার গতিবেগে নভোযানে চড়ে 1,15,000 বছর। আপনি বাঁচবেন কয়দিন? সম্ভব? এরপরে আছে হলো বিশাল মহাশূন্য। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। একটা আকাশ থেকে আরেকটা আকাশের দূরত্ব কত? একটা আকাশ থেকে আরেকটা আকাশ কত বড়? এই সমস্ত বিশাল বর্ণনা রাসূল তার হাদিসে দিয়েছেন। লম্বা কথায় যাব না। এত বিশাল মহাশূন্য, 7টা আসমানের উপরে আর আল্লাহ তাআলা আরশে আজিম। আল্লাহ তাআলা সেখানে সমাসীন আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সেখানে তিনি সমাসীন আছেন। সেখান থেকে তিনি সব কিছু অবজার্ভ করছেন, দেখছেন। তবে আল্লাহ তাআলার ইলম সব জায়গায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি এখানে কথা বলছি, এই যে এতগুলো ক্যামেরা আমার রেকর্ড করতেছে, এই ক্যামেরাগুলো বানিয়েছে কারা বলেন?
মানুষ বানিয়েছে, সেই মানুষকে বুদ্ধি দিয়েছেন কে? জ্ঞান দিয়েছেন কে? আর আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে বলছেন, ও বান্দা আমি তোমাকে যে জ্ঞানটা দিয়েছি, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা,